ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর.এস. আগারওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে কোশ্চেন 26 থেকে 50 পর্যন্ত আজকের পড়ব। এটা হচ্ছে পার্ট 3। এগুলি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এবং ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রেল, পুলিশ বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন 26, মানিয়া ফর টকিং অর্থাৎ কথা বলার প্রবণতা, তাকে এক কথায় কি বলবে? অপশান এ লোগোমানিয়া অর্থাৎ বাচাল বা প্রচুর কথা বলা প্রবণতা, তাকে লোগোমানিয়া বলে। তাহলে এখানে উত্তর হবে অপশান এ লোগোমানিয়া। অপশান বি পাইরোমানিয়া। পাইরোমানিয়া শব্দের অর্থ আগুন লাগানোর ইচ্ছা। অপশান সি বিপ্লোমানিয়া। বিপ্লোমানিয়া শব্দের অর্থ বই সংগ্রহের বাতিক বা বই সংগ্রহ করে রাখতে চাই যে, তাকে বিপ্লোমানিয়া বলে। আর অপশান ডি ক্লেপ্টোমানিয়া অর্থাৎ চুরি করার প্রবণতা। কোশ্চেন 27, দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট দ্য সেম টাইম। কাস্টম অর্থাৎ প্রথা, এমন একটা প্রথা যেখানে মোর দ্যান ওয়ান হাজব্যান্ড একের বেশি স্বামী রাখবে অ্যাট দ্য সেম টাইম, তাকে কি বলে? অপশান এ পলিগ্যামি অর্থাৎ বহু বিবাহ। অপশান বি পলিঅ্যান্ড্রি। এইখানে উত্তর হবে অপশান বি পলিঅ্যান্ড্রি অর্থাৎ একই সময়ে একের বেশি স্বামী রাখা। অপশান সি ডিভিউসারি। ডিভিউসারি শব্দের অর্থ যে নৈতিক অবক্ষয়, লম্পট, চরিত্রহীন। আর অপশান ডি বাইগামি। বাইগামি শব্দের অর্থ দুই পত্নী গ্রহণ অর্থাৎ এমন একটা মহিলা তার দুটো স্বামী থাকবে, তাকে বাইগামি বলে। কোশ্চেন 28, অ্যান এক্সট্রিমলি ডিপ ক্র্যাক অর ওপেনিং ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ একটা সর্বোচ্চ ডিপ গভীর ক্র্যাক অর্থাৎ ছেদন রয়েছে অথবা ওপেনিং রয়েছে ইন দ্য গ্রাউন্ড মাটিতে, তাই কি বলবে? অপশান এ চেসাম। আচ্ছা, গ্রাউন্ড মানে এখানে ভূমি হবে, চেসাম। চ্যাসম মানে হচ্ছে ফাটল, এখানে উত্তর হবে অপশান এ চ্যাসম। অপশান বি অ্যাপারচার। অ্যাপারচার শব্দের অর্থ গর্ত, ছোটো ছোটো গর্ত গাছের পাতায় থাকে, যেগুলো হচ্ছে সালোক সংশ্লেষের সময় গাছের পাতা থেকে যেগুলো ওপেন হয়, অ্যাপারচার ছোটো ছোটো গর্ত। অপশান সি ডিচ। ডিচ শব্দের অর্থ সংকীর্ণ গর্ত। আর অপশান ডি পিট। পিট শব্দের অর্থ ছোট গর্ত। কোশ্চেন 29, দ্য স্টাডি অফ এনসেন্ট সোসাইটিস অর্থাৎ প্রাচীন সমাজ সম্পর্কে বিদ্যাকে কি বলে? অপশান এ হিস্ট্রি। অপশান বি অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ যে মানুষ যে মারা গেছে, মাটির ভিতরে রয়েছে, সেগুলো খুঁড়ে খুঁড়ে যে বিদ্যা অর্থাৎ নৃতত্ত্ব যেটাকে বলি আমরা, তাকে বলে অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। আর অপশান সি এথনোলজি। এথনোলজি শব্দের অর্থ জাতিবিদ্যা অর্থাৎ কোনো রেস বা জাতি সম্পর্কে বিদ্যাকে বলে এথনোলজি। আর অপশান ডি আর্কিওলজি। আর্কিওলজি শব্দের অর্থ এখানে হবে দ্য স্টাডি অফ এনসেন্ট সোসাইটিস। কোশ্চেন 30, দ্য ফুলিশ বিলিভ দ্যাট ওয়ান ইজ গড। একটা ভ্রান্তি বিশ্বাস যে একজন হচ্ছে ঈশ্বর। অপশান এ ব্লাসফেমি। ব্লাসফেমি শব্দের অর্থ যে ঈশ্বর নিন্দা। অপশান বি থিওক্রেসি। থিওক্রেসি শব্দের অর্থ ঈশ্বর যেন রাজ্য চালায় এরকম রাজনৈতিক ব্যাপার। অপশান সি প্যারানোইয়া। প্যারানোইয়া শব্দের অর্থ যে মানসিক চিন্তা বা ভয়, বা যেমন র্যাগিং কথাটা, যে তাকে অপমান করছে, জ্বালাতন করছে। আর অপশান ডি থিওমানিয়া। এখানে উত্তর হবে থিওমানিয়া, দ্য ফুলিশ বিলিভ দ্যাট ওয়ান ইজ গড। কোশ্চেন 31, দ্য লিস্ট অফ হেডিংস অফ দ্য হেডিং শব্দের অর্থ যে শিরোনাম কিসের? বিজনেসের যেগুলো ট্রানজ্যাক্টেড অর্থাৎ পরিচালনা হবে অ্যাট এ মিটিং অর্থাৎ মিটিংয়ে যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হবে সেগুলোকে কি বলে? অপশান এ শিডিউল, তালিকা। অপশান বি এজেন্ডা। আমরা সবাই জানি যে মিটিংয়ের আলোচিত বিষয়কে এজেন্ডা বলে। অপশান সি প্রসিডিংস। প্রসিডিংস শব্দের অর্থ সবার কার্য বিবরণী। আর অপশান ডি এক্সার্পস। এক্সার্প শব্দের অর্থ যে উদ্ধৃতাংশ বা সংগ্রহ করা, যে আলোচ্য বিষয়টি অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে তাকে উদ্ধৃতাংশ বলি, কিংবা সংগ্রহ করাকে এক্সার্পস বলা হয়। কোশ্চেন 32, এ প্রসেস ইনভলভিং টু মাচ অফিসিয়াল ফর্মালিটি
অর্থাৎ এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে সরকারি কাজে অতিরিক্ত অনুষ্ঠান, তাকে কি বলে? অপশানে নেপোটিজম। নেপোটিজম শব্দের অর্থ যে স্বজন পোষণ, অর্থাৎ নিজেদের লোকজনকে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দেওয়া। অপশান বি ডিপ্লোম্যাসি। ডিপ্লোম্যাসি শব্দের অর্থ কূটনীতি। অপশান সি রেড ট্যাপিজম। এখানে উত্তর হবে রেড ট্যাপিজম, অর্থাৎ সরকারি কাজে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান সেগুলো দেখানো। কোশ্চেন অপশান ডি বিউরোক্রেসি। বিউরোক্রেসি শব্দের অর্থ আমলাতন্ত্র। কোশ্চেন 33, এ পারসন হু ব্রিংস অ্যান অ্যাকশন অ্যাট ল, অর্থাৎ যে কেস করেছে, অভিযোক্তা যে অভিযোগ করেছে তাকে কি বলে? এবং তার সে থানায় কেস করেছে, সেটা নিয়ে এখন কোর্টে আলোচনা হবে। এ পারসন হু ব্রিংস অ্যান অ্যাকশন অ্যাট ল তাকে কি বলে? অপশান এ প্লেন্টিফ। প্লেন্টিফ এই উত্তরটা হবে অপশান এ, প্লেন্টিফই উত্তরটা হবে। অপশান বি লিটিগেন্ট। লিটিগেন্ট শব্দের অর্থ জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ আইনি প্রক্রিয়া। অপশান সি ডিপোনেন্ট। ডিপোনেন্ট শব্দের অর্থ সাক্ষীদাতা, সাক্ষ্যদাতা। আর অপশান ডি ডিফেন্ডেন্ট, অর্থাৎ যাকে দোষী সংগ্রহ করা হয়েছে, যে তাকে রক্ষা করার জন্য বিভিন্ন যুক্তিতর্ক খাড়া করবে, ডিফেন্ডেন্ট। কোশ্চেন 34, এ শর্ট রিমেনিং এন্ড অফ সিগারেট। সিগারেটের শেষ প্রান্তকে কি বলে? রিমেনিং মানে বাদবাকি অংশ, এন্ড শেষ, সিগারেটের কি বলে? অপশান এ স্টাম্প। স্টাম্প শব্দের অর্থ গাছের গুঁড়ি। অপশান বি স্টাব। এখানে উত্তর হবে অপশান বি স্টাব। অপশান সি র্যাগ। র্যাগ মানে ছেঁড়া। আর অপশান ডি স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে বাতিল করা, যেমন জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধারা বাতিল করা হয়েছে, স্ক্র্যাপ করা হয়েছে। কোশ্চেন 35, এ দ্য প্লেস হোয়ার পাবলিক, গভর্নমেন্ট অর হিস্টোরিক্যাল রেকর্ডস আর কেপ্ট, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে পাবলিকের বা সরকারির বা হচ্ছে ঐতিহাসিক রেকর্ডগুলো আর রাখা হয়, তাকে কি বলে? অপশান এ কফার। কফার শব্দের অর্থ মজুদ কোনো বক্সকে। অপশান বি প্যান্ট্রি। প্যান্ট্রি শব্দের অর্থ যে খাবার রাখার ঘর। অপশান সি স্কুলারি। স্কুলারি শব্দের অর্থ যে ছোট ঘর, অর্থাৎ রান্নাঘর সংলগ্ন যদি কোনো ছোট ঘর থাকে সেটাকে স্কুলারি বলে। এখানে অপশান ডি আর্চিভস হবে, কারণ আমরা জানি আমাদের মোবাইলে অনেক রেকর্ড থেকে যায়, ঐতিহাসিক রেকর্ড, তাকে আর্চিভস বলে। দ্য প্লেস হোয়ার পাবলিক, গভর্নমেন্ট অর হিস্ট্রিক্যাল রেকর্ডস আর কেপ্ট, এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই বুঝতে পারছো যে এগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। কোশ্চেন 36, এ পোস্ট উইদাউট রেমুনারেশন। তাহলে এমন একটা পোস্ট যেখানে হচ্ছে স্যালারি পাবে না, কিন্তু সেবা করে যাবে, সেবা। তাহলে অপশান এ ভলেন্টারি, অর্থাৎ স্বেচ্ছাধীন। অপশান বি সাইনেকিওর। সাইনেকিওর অর্থাৎ মিনিমাম ডিউটি, অর্থাৎ পয়সা যেমন মাইনে পাচ্ছে পাবে, কিন্তু তার কোনো রেসপন্সিবিলিটি নেই কাজে, তাকে সাইনেকিওর বলে। আর অপশান সি অনারারি। এখানে উত্তর হবে এইটা, অপশান সি অনারারি। আর অপশান ডি ইনভলিউন্টারি, অর্থাৎ অনৈচ্ছিক। কোশ্চেন 37, লার্জ স্কেল অফ ডিপার্চার অফ পিপল, অর্থাৎ অনেক লোকজন এক স্থান থেকে অন্য স্থানে, ডিপার্চার অর্থাৎ স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থানে একাধিক লোকের স্থানান্তরকে কি বলে? অপশান এ মাইগ্রেশন। মাইগ্রেশন শব্দের অর্থ স্থানান্তর। আর অপশান বি ইমিগ্রেশন। ইমিগ্রেশন অর্থাৎ দেশ ছেড়ে যাওয়া অন্য দেশে থাকার জন্য। আর অপশান সি ইমিগ্রেশন। ইমিগ্রেশন শব্দের অর্থ যে কোনো দেশে এসেছে বসবাস করার জন্য। তাহলে ইমিগ্রেশন আর এই অপশান বি আর সির উত্তরটা ক্লিয়ার তো? অপশান বিতে বলছে যে কোনো দেশ ছেড়ে গিয়েছে অন্য দেশে থাকতে। আর অপশান সিতে বলছে ইমিগ্রেশনে যে কোনো দেশে এসেছে থাকতে। আর অপশান ডি আছে এক্সোডাস। এক্সোডাস শব্দের অর্থ এখানে উত্তর হবে এক্সোডাসই হবে, যে লার্জ স্কেল ডিপার্চার অফ পিপল। কোশ্চেন 38, lottery in which an article is assigned by lot to one of those buying tickets. অপশান এ অকশন। অকশন অর্থাৎ নিলাম ডাকা। আর অপশান বি র্যাফেল। এই র্যাফেল উত্তরটা হবে। এর অর্থ কি? এর অর্থ যে জনকল্যাণার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত লটারিতে বিজয়ীকে পুরস্কৃত করা, অর্থাৎ জনকল্যাণের জন্য অর্থ সংগ্রহ হবে, সেই উদ্দেশ্যে আয়োজিত লটারিতে বিজয়ী যে তাকে পুরস্কৃত করাকে র্যাফেল বলে। সেটাই হচ্ছে লটারি ইন হুইচ অ্যান আর্টিকেল ইজ অ্যাসাইন্ড বাই লট টু ওয়ান অফ দোজ বাইং টিকেটস। আচ্ছা, অপশান সি অডিট। অডিট শব্দের অর্থ হিসাব নিকাশ।
আর অপশান ডি ট্রানজিট শব্দের অর্থ সংক্রমণ বা গমন। কোশ্চেন 39, টু সেন্ড অ্যান আনওয়ান্টেড পারসন আউট অফ দ্য কান্ট্রি। সেন্ড মানে পাঠিয়ে দেওয়া, আনওয়ান্টেড মানে দরকার নেই সে সমস্ত পার্সনকে আউট অফ দ্য কান্ট্রি, দেশ থেকে বের করে দেওয়া, তাকে কী বলে? অপশান এ এক্সক্লুড অর্থাৎ বাতিল করে দেওয়া। অপশান বি অস্ট্রাসাইজ। অস্ট্রাসাইজ শব্দের অর্থ যে কোনো কমিউনিটি থেকে কোনো কাউকে বিতরণ করা, যেমন খ্রিস্টান কমিউনিটি থেকে কাউকে বিতরণ করলো তাকে বলবে অস্ট্রাসাইজ। আর অপশান সি ডিপোর্ট, এখানে উত্তর হবে অপশান সি ডিপোর্ট। অর্থাৎ কিছুদিন আগে আমরা খবরে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে কতগুলো ইন্ডিয়ানদেরকে ডিপোর্ট করেছে ইন্ডিয়াতে, আনওয়ান্টেড পিপল তাকে বের করে দিয়েছে। আর অপশান ডি এক্সপাট্রিয়েট। এক্সপাট্রিয়েট শব্দের অর্থ নির্বাসন দেওয়া, এক্সাইল। কোশ্চেন 40, ভলেন্টারিলি গিভিং আপ থ্রোন বাই কিং ইন ফেভার অফ হিজ সন। আচ্ছা, মানে স্বেচ্ছাধীনভাবে ত্যাগ করা, থ্রোন শব্দের অর্থ সিংহাসন, বাই কিং ইন ফেভার অফ হিজ সন তার ছেলের কল্যাণার্থে। অপশান এ অ্যাবডিকেশন, এখানে উত্তর হবে অপশান এ অ্যাবডিকেশনই উত্তর হবে, অর্থাৎ সিংহাসন ত্যাগ করা। অপশান বি রেজারেকশন। রেজারেকশন শব্দের অর্থ যে পুনর্জন্ম, অর্থাৎ যীশুখ্রিস্ট মারা গেছে 3 দিন পরে যে আবার জেগে উঠেছে, বেঁচে উঠেছে, সেটাকে রেজারেকশন বলে। আর অপশান সি এক্সেশন। এক্সেশন অর্থাৎ আরোহণ করা। আর অপশান ডি রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন শব্দের অর্থ যে ত্যাগ করা, রিজেক্ট করা, যেমন গৌতম বুদ্ধ সমস্ত কিছু মানে ত্যাগ করেছিল। কোশ্চেন 41, চাইল্ড বেরিভড অফ ওয়ান অর বোথ দ্য প্যারেন্টস। বাচ্চারা মানে বেরিভ শব্দের অর্থ যে ক্রন্দন করা বা দুঃখ করা, কি একজন অথবা তার বোধ মানে প্যারেন্টসের জন্য সে দুঃখ মানে করছিল। অপশান এ ডেসোলেট। ডেসোলেট শব্দের অর্থ যে আশ্রয়হীন। আর অপশান বি ডেস্টিটিউট। ডেস্টিটিউট শব্দের অর্থ পুয়োর বা নিঃস্ব। আর এখানে হবে অপশান সি অরফান, অর্থাৎ এখানে উত্তরটা হবে অরফান। আর অপশান ডি লাউড। লাউড শব্দের অর্থ অদ্ভুত বোকা। কোশ্চেন 42, গিফট লেফট বাই উইল। এখানে কি হবে? যে আইন প্রক্রিয়ার মাধ্যমে কোনো গিফট করা আছে বা কোনো কিছু রাখা আছে, সেটা কী বলে? অপশান এ অ্যালিমনি। অ্যালিমনি শব্দের অর্থ যে কারোর সঙ্গে কারোর ডিভোর্স হয়ে গেছে এবং ডিভোর্সের পরে একটা টাকা দিতে হবে, সেই টাকাটাকে কি বলে? অ্যালিমনি বলে। আর অপশান বি প্যারিমনি। প্যারিমনি শব্দের অর্থ যে জন্মসূত্রে পাওয়া কিছু সম্পত্তি, তাকে হচ্ছে প্যারিমনি বলে। এখানে উত্তর হবে অপশান সি লিগাসি, অর্থাৎ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত গিফট মানে যে সমস্ত টাকা, জায়গা জমি, টাকা পয়সা রেখে গেছে তাকে লিগাসি বলে। আর অপশান ডি প্রপার্টি মানে সম্পত্তি, সবাই জানো। কোশ্চেন 43, গভর্নমেন্ট রান বাই ডিকটেটর, অর্থাৎ হিটলারের শাসন, তাকে কি বলবে? অপশানে ডেমোক্রেসি হবে না, ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র। অপশান বি অটোক্রেসি, তাহলে উত্তর হবে অপশান বি অটোক্রেসি, একনায়কতন্ত্র। আর অপশান সি অলিগার্কি। অলিগার্কি শব্দের অর্থ অল্প লোকের শাসন। আর অপশান ডি থিওক্রেসি, অর্থাৎ রাজধর্ম, রামরাজ্য, থিওক্রেসি। কোশ্চেন 44, ওয়ান হু অলওয়েজ রানস অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার। এমন একজন যে সবসময় বিপদ থেকে পালায়। অপশান এ এসকেপিস্ট। এসকেপিস্ট শব্দের অর্থ যে পলায়নকারী, সে ভয় টয় দেখে সবসময় পালায়, জীবনের দুঃখ দেখে যে সবসময় পালাচ্ছে তাকে বলে এসকেপিস্ট। আর অপশান বি টিমিড। টিমিড শব্দের অর্থ যে যার ভয় রয়েছে, ল্যাক অফ কনফিডেন্স রয়েছে, কোনো বিপদের সম্মুখীন সে হতেই চায় না, তাকে টিমিড বলে। আর অপশান সি কাওয়ার্ড, অর্থাৎ কাপুরুষ। আর অপশান ডি সিরকার। সিরকার শব্দের অর্থ আক্রমণাত্মক, অর্থাৎ অ্যাগ্রেসিভ। কোশ্চেন 45 আর কয়েকটা কোশ্চেন আছে। এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট। তাহলে একটা কবিতা লেখা হয়েছে অন দ্য ডেথ অফ সামওয়ান, একজনের মৃত্যু মরে গেছে এবং তাকে নিয়ে ভালোবাসতো এবং সে মরে গেছে, সেটা নিয়ে কবিতা লিখেছে। কি বলে? অপশান এ ওড। ওড শব্দের অর্থ যে ঈশ্বর বা কোনো মহৎ ব্যক্তির প্রশংসা করার জন্য লেখা কবিতাকে ওড বলে। আর অপশান বি এপিক। এপিক মানে আমরা সবাই জানি যে মহাকাব্য। যারা ইংলিশ লিটারেচার না পড়েছো সবাই জানো প্রথমেই যে বিউলফ অ্যাজ অ্যান এপিক, এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল এপিক।
আর অপশান সি সনেট। সনেট শব্দের অর্থ যে 14 লাইনের যেটা কবিতা, অমৃতাকার ছন্দের যে কবিতা। আর অপশান ডি এলিজি। এলিজি শব্দের অর্থ যে এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট, তাকে বলে এলিজি বলে। দুঃখ কষ্ট লেখা কবিতা, কেউ মরে গেছে। কোশ্চেন 46, ওয়ান হু ডিসপাইজেস পারসনস অফ লোয়ার সোশ্যাল পজিশন। আচ্ছা, ওখানে এপিক শব্দের অর্থ যে মহাকাব্য, যেমন রামায়ণ মহাভারত, এগুলো মহাকাব্য। কোশ্চেন 46, ওয়ান হু ডিসপাইজেস সামওয়ান, এমন একজন যে হচ্ছে ঘৃণা করছে। ডিসপাইজ অর্থাৎ ঘৃণা করা, ডিসপাইজেস পারসনস অফ লোয়ার সোশ্যাল পজিশন, অর্থাৎ তার লোয়ার সোশ্যাল পজিশনে যারা আছে তাদেরকে ঘৃণা করা, তাকে কী বলে? অপশান এ প্রাইম। প্রাইম শব্দের অর্থ ফিটফাট বা প্রপার। অপশান বি স্নব। স্নব অর্থাৎ যে অ্যারোগেন্ট, এখানে উত্তর হবে অপশান বি স্নব। আর অপশান সি ফ্রিক। ফ্রিক শব্দের অর্থ এটাও অ্যারোগেন্ট। আর অপশান ডি অ্যারিস্টোক্র্যাট। অ্যারিস্টোক্র্যাট শব্দের অর্থ অভিজাত, অভিজাত। কোশ্চেন 47, গ্র্যাজুয়াল রিকভারি ফ্রম ইলনেস, অর্থাৎ রোগ থেকে ধীরে ধীরে সেরে ওঠা। গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে, রিকভারি সেরে আরোগ্য লাভ করা, আর ইলনেস থেকে, অসুস্থতা থেকে। অপশানে হিস্টেরিয়া। হিস্টেরিয়া শব্দের অর্থ যে পাগল। অপশান বি অ্যামনেসিয়া। অ্যামনেসিয়া শব্দের অর্থ যে মেমোরি লস, অর্থাৎ তার মাথায় আর কিছু নেই, তা মানে ভুলে যাচ্ছে সব কিছু। অপশান সি সুপার অ্যানুয়েশন, অর্থাৎ যারা চাকরি থেকে যে রিটায়ার্ড করছে, রিটায়ার্ড ওটা যে সুপার অ্যানুয়েশন বলে। আর অপশান ডি কনভালেসেন্স। কনভালেসেন্স শব্দের অর্থ আর ওইটাই একই, যে রোগ থেকে ধীরে ধীরে সেরে ওঠা। কোশ্চেন 48, ওয়ান হু ইজ ডিটারমাইন্ড টু এক্স্যাক্ট ফুল ভেঞ্জেন্স ফর রংস ডান টু হিম, তাহলে মার্কা বদলা মার, প্রতিশোধ নেবে। ওয়ান একজন, হু ইজ ডিটারমাইন্ড অর্থাৎ মন স্থির করছে, টু এক্স্যাক্ট ফুল ভেঞ্জেন্স প্রতিশোধ নেবে। কিসের জন্য? ফর রংস ডান টু হিম, তার প্রতি অন্যায় করেছে, এবার সে প্রতিশোধ নেবে। কী হবে? অপশান এ ভিন্ডিকেটার। ভিন্ডিকেটার অর্থাৎ অভিযোগ খণ্ডনকারী, যেমন আদালতে যে উকিল, যে অভিযোগ খণ্ডনকারী, তাকে বলে ভিন্ডিকেটার। অপশান বি ইউজারার, অর্থাৎ স্বার্থপর। আর অপশান সি ভিন্ডিকটিভ, এখানে উত্তর হবে প্রতিহিংসা পরায়ণ, ভিন্ডিকটিভ, উত্তর হবে অপশান সি। আর অপশান ডি ভিরুলেন্ট। ভিরুলেন্ট শব্দের অর্থ বিষাক্ত। 49, এ পারসন হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য চিপ গুড, অর্থাৎ 4 ভাগ দর্শন, ঋণ করে ঘি খাও, খাও দাও বুধ হয়ে ডুবে যাও। কোশ্চেন 49, অপশান এ স্টোইক। স্টোইক শব্দের অর্থ যে সুখে দুঃখে যে নির্বিকার, রাইডার্স টু দ্য সি। আচ্ছা সরি, এখানে অপশান এ স্টোইক অর্থাৎ সুখে দুঃখে নির্বিকার। আর অপশান বি হেডোনিস্ট। হেডোনিস্ট শব্দের অর্থ যে হচ্ছে ভাবে, যে পার্সন হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য চিপ গুড, অর্থাৎ ঋণ করে ঘি খাও, যে 4 ভাগ দর্শন। অপশান সি এপিকিওর। এপিকিওর শব্দের অর্থ পেটুক, যে বেশি খায়। আর অপশান ডি সেন্সুয়াল, অর্থাৎ আবেগ, প্যাশান। কোশ্চেন 50, এখানে শেষ হবে আজকের কমেন্সমেন্ট, অর্থাৎ শুরু। কিসের শুরু? অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, একই শব্দ দিয়ে সব শুরু হবে। অপশান এ রাইম। রাইম অর্থাৎ মিত্রাক্ষর কবিতা, ঠিক আছে। অপশান বি অ্যালিটারেশন। অ্যালিটারেশন, আর অ্যালিটারেশনটা পরে বলছি। আর অপশান সি পান। পান অর্থাৎ যে কথার মারপ্যাঁচ, তাকে বলে পান বলে। অপশান সি ব্যঙ্গ করে কথা বলা, কথা দিয়ে মারা। আর অপশান ডি অক্সিমোরন। অক্সিমোরন শব্দের অর্থ যে বিপরীত শব্দযুগল পাশাপাশি বসে, যেমন ধরো ঠান্ডা গরম, জন্ম মৃত্যু, বিপরীত শব্দ পাশাপাশি বসছে, তাকে বলে অক্সিমোরন। আর এখানে উত্তর হবে অ্যালিটারেশন। অ্যালিটারেশন অর্থাৎ কমেন্সমেন্ট শুরু অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার। যেমন একটা কথা বললি, সি সেলস সি সোর্স বাই দ্য সি, যেমন সি সেলস, সে বিক্রি করছে, সি সেলস সমুদ্রের যে ইয়েগুলো, সেলগুলো, এই যে সি সেল এরকম হচ্ছে। বা একটা কথা বলি, বিশাখা বট বাটার। বিশাখা বাজার থেকে বট কিনেছে, বিশাখা বট বাটার বাট, কিন্তু এগুলোকে এই শুরু শব্দগুলো সেগুলো হচ্ছে গিয়ে অ্যালিটারেশন, অর্থাৎ কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার। আজকের এই পর্যন্ত।